এই অমাবস্যা চলাকালীন আপনারা যেটা করবেন, আপনারা যে কোনো মন্দিরে দান করুন, দেবী মন্দিরে, কিন্তু মুখটা ঢাকা থাকে যেন, কারণ দেবীর মুখ সেদিন সেই সময় দর্শন করতে নেই। এই সময় মায়ের রজলসা হয়, মানে পিয়স, শরীরের সমস্যা মেয়েদের যেটা হয় এই সময় হয় মাদের শক্তি রূপী। যে মেয়ের পিয়স হবে বা রজলসা হবে সেই মেয়েকে সেই সময় সেই 3 দিন বা 4 দিন 5 দিন কেউ ক্ষতি করতে পারে না। মা তখন থাকে শক্তিরূপী, যে কোনো মেয়ের তখন বিশাল ক্ষমতা থাকে, তার উপর কোনো তন্ত্র প্রয়োগ করা যায় না, এটা আপনারা জেনে নিন, কেউ করতে পারবে না। আর যার বাড়িতে অমাবস্যা চলাকালীন 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বাড়ির কোনো মেয়েদের রজলসা হবে, মানে পিয়স বা শরীর খারাপ হবে, তাদেরকে বাড়িতে আলাদা ঘর দিয়ে দিন, তাদের সেবা ভক্তি করুন, তার কখন কোনটা লাগে তাকে সাধন, তাকেই সেবা করুন, স্বয়ং কামাখ্যা মায়ের আশীর্বাদ আপনারা পাবেন। তাকে কেউ কটু কথা বলবেন না, তাকে অশ্রদ্ধা করবেন না, তাকে ভক্তি করুন, তার কখন কোনটা লাগে, এই যে তাকেই দর্শন, মানে আপনি কামাখ্যা মায়ের দর্শন করে নিতে পারবেন। এই যে কথাগুলো আপনার কাছ থেকে শুনছি, এই কথাগুলো শুনে সত্যি ভালো লাগছে যে মানুষের চিন্তাধারাটা যাতে ঠিকঠাক থাকে। মানুষের একজন তো এই ব্যাপারটাকে অন্যরকম ভাবে নেয়। তো আজকে গুরুজির কাছে যেটা জেনে নেবো, গুরুজি তো কামাখ্যাতে আপনি সাধনা করছেন অনেক অনেক আগে থেকে এবং ছোটবেলা থেকে, যেটাকে আপনি বললেন, সে আপনি তাহলে বলে দিন যে সাধারণ মানুষ এই অমাবস্যাতে কি কি করবে কি করবে না, সেই বিষয়টা নিয়ে যদি এটা খুবই ভালো কথা, আমি বললে শেষ হবে না। কামাখ্যার বহু মাহাত্ম্য আছে। এখন কামাখ্যায় মানে জঞ্জালের মতন সবাই যে কেউ সাধারণ লোক যাচ্ছে, আর ওই ইউটিউব তান্ত্রিক ফেসবুক তান্ত্রিক শুরু হয়ে গেছে, দেখেছেন, যে পারছে সাধনা করছে। গুরুকে পারলেই একদিন দুদিন শিখে গুরুকে নিয়ে, গুরুর বদনাম যে করেছে সে নরকে পড়ছে বলেছি। তো যেটা বলছে সাধারণ, আমি তো বহুদিন ধরে ওখানে সাধনা করেছি এবং আমি যেটুকুনি শিখেছি সেইখান থেকে আমার বিদ্যা, এবং আমি কামাখ্যা বিদ্যা দিয়েই কাজ করি। যারা আমার কাছে কাজ করেছে তাদের কাজ এমন কারণ নেই যে ফেল হয় না। সে যদি ভুল করে তাহলে ফেল হয়েছে, কিন্তু আমি তারও দ্বিতীয়বার কাজ করেছি। কথাতে আছে যে দীপক শাস্ত্রী যাই বলে তাই ফলে, এবং 100-তে 100। তো যাই হোক, সাধারণ মানুষ কি করবেন, অমাবস্যা চলাকালীন অবশ্যই আম আর দুধটা অবশ্যই খাবেন। 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আম আর দুধ খাবেন। কেউ দুধ খেতে পারে না, শুধু আম খান, খেতে হবে, তাহলে অনেক সমস্যা দূর হয়ে যাবে। এই সময় চুল দাড়ি কাটা যাবে না, এই সময় পশু পাখিকে মারা যাবে না, এই সময় কোনো খারাপ কাজ করা যাবে না, এমন স্বামী স্ত্রীও কাছাকাছি আসা যাবে না। এই অমাবস্যা চলাকালীন এই কাজগুলো বন্ধ থাকে। এই সময় কারোর সাথে কোনো নোংরামো কথাবার্তা বা কোনো খারাপ কথাবার্তা বলা যাবে না। বাড়িতে কারো যদি মানে শারীরিক সমস্যা হয় তাকে যত্ন করতে হবে। চুল দাড়ি নখ কাটা যাবে না, এটা তো বললামই। এই সময় প্রত্যেকের বাড়িতে দেবী মূর্তির মুখ ঢেকে দেবেন, শুধু ধূপটা আর প্রদীপটা জ্বালিয়ে দেবেন, আর কোনো প্রসাদ তোসাদ কিছু দিতে হবে না। যত দেবী মূর্তি আছে এই সময় বাড়িতে পুজো পাঠ না করে শুধু ধূপ আর ধূপটাই শুধু জ্বেলে দেবেন, আর প্রদীপটা জ্বালতে পারেন। এই সময় যেটা করবেন সেটা হচ্ছে পশু পাখিকে খেতে দিন, যে কোনো পশু পাখি, মাছ, কুকুর, বিড়াল, কাক, যাকে পারবেন খেতে দিন, অনেক পুণ্য ফল অর্জন হয়। আর এই সময় ফল দান করলে ফল পাবেন। এই সময় আপনি এই সময় কি কি দান করবেন, ফল দান করুন, ছাতা দান করুন, মিষ্টি দান করুন, কম্বল দান করুন, সাদা বস্ত্র দান করুন। তার মাঝখানে যেটা বলছিলাম, যারা মনে করছেন তন্ত্র শিখতে চাইছে, যে বলেছিলাম যে রুদ্রাক্ষ পাবে, এবার কেউ মনে করছে ভগবানই তাকে ইঙ্গিত দিয়ে দেবে আমার পরিবারকে কেউ ক্ষতি করতে যেন না পারে, আমি কামাখ্যায় যাচ্ছি, কিছু একটা নিয়ে আসবো। কামাখ্যায় গিয়ে কি করবেন, আপনাকে কেউ ক্ষতি না করতে পারে। 7খানা রুদ্রাক্ষ নিয়ে নেবেন, যে যতগুলো যেই মুখী হোক, 7টা 7মুখীও হতে পারে, 5মুখী হতে পারে, বা 6মুখী, 5মুখী, 3মুখী, সব মিলিয়ে 7টা। প্রথমে গেটের সামনে যখন ঢুকবেন, 1 পাক খেয়ে এসে একটা রুদ্রাক্ষ রাখবেন একটা জায়গায়, 7 পাক খেয়ে 7টা রুদ্রাক্ষ ওখানে রাখবেন। ওই রুদ্রাক্ষটা নিয়ে একটা কাপড়ে বেঁধে আপনার সাথে রেখে দিন। পৃথিবীর কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই, কোনো কারোর বাপের ক্ষমতা নেই যে আপনার ক্ষতি করবে। এই সময় এই অমাবস্যা চলাকালীন ফল দান করা হচ্ছে বিশাল ব্যাপার। বিশেষ করে আম তো দেবেনই, এই সময় দুধ দান করতে পারেন। দুধ, কালসর্পর সমস্যা থাকলে কেটে যাবে। আপনার অর্থভাগ্য কাটছে না, অর্থভাগ্য আসবে কি করে? দুধ দান করুন আর আম দান করুন। তাছাড়া সাধু সন্ন্যাসীকে, গরিবকে, মন্দিরে ব্রাহ্মণকে, সাধারণত যে কাউকে দান করুন। আপনি খান, সবাইকে খান, আপনার অর্থের অভাব জীবনে হবে না। এগুলো তো আপনার টিপস তো সবাই অবর্ত কাজ করেই, করে দেখেও। এবার যেটা জানার কথা, যে আসল কথা যদি জানতে হয়, আপনার নিজস্ব বিচার যদি করাতে হয়,
তাহলে তো গুরুজির কাছে আসতে হবে। দূর একদম। থেকে উনি টিপসই মাত্র দিতে পারবেন, আপনারা করবেন, কিছুদিন অবধি কাজ হবে, তখন যখন ফলটা পাবেন তখন আপনি হ্যাঁ, বুঝে ফল যাবেন যখন- যে গুরুজির কাছে কাজ হয় কি হয় না, তখনই আপনি ইঙ্গিত পেয়ে যাবেন পুরোপুরি যদি আপনার সমস্যা নির্মূল করতে। কামাখ্যার এইসব বিষয়গুলো কজন জানে? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। কেউ জানেই না, জানলে তো সে বলবে। তো আজকের আর বেশি কিছু বলতে পারছি না, পরে আবারও হচ্ছে আপনারা অনুষ্ঠান এটা পার্ট পার্ট করে আপনারা দেখতে পাবেন। হয়তো 4টে 5টা 6টা পার্ট আপনারা দেখতে পাবেন, পার্ট লিখে দেওয়া হবে, কামাখ্যার এই পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট এবার লিখে দেওয়া হবে। আবারও আমি আসছি, কারণ আজকের একটা বাস্তু ভিজিট আছে, আমি বেরিয়ে যাবো, সেজন্য আজকের আর অনুষ্ঠানে থাকতে পারছি না। তো আজকের জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চেয়ে নিচ্ছি। নমস্কার, জয় মা কামাখ্যা।